ভিটামিন ডি এর গুরুত্ব সম্পর্কিত টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। এই টিউটোরিয়ালে আমরা শিখব শরীরে ভিটামিন ডি এর ভূমিকা, এর অভাবের লক্ষণ, প্রস্তাবিত গ্রহণ, খাদ্য উৎস। ভিটামিন ডি কি তাই সংক্ষেপে বোঝার চেষ্টা করি। ভিটামিন ডি একটি চর্বি দ্রবণীয় ভিটামিন। এটি দুটি আকারে বিদ্যমান, ভিটামিন ডি3 এবং ভিটামিন ডি2। ডি3 প্রধানত সূর্যের আলো থেকে ইউভিবি রশ্মির সংস্পর্শে ত্বক দ্বারা উৎপাদিত হয়। ইউভিবি অতিবেগুনি বা আল্ট্রাভায়োলেট বি রশ্মি হিসেবে পরিচিত। এটি সূর্যের রশ্মির 3 ধরনের মধ্যে একটি। এছাড়াও আপনি আমিষ খাবার থেকে অল্প পরিমাণে ডি3 পেতে পারেন, তবে ভিটামিন ডি2 কয়েকটি নিরামিষ খাবারে উপস্থিত থাকে। ভিটামিন ডি2 এবং ডি3 উভয়ের সম্পূরক বাজারে সহজে উপলব্ধ। মজার ব্যাপার হলো, এই সকল উৎস থেকে প্রাপ্ত ভিটামিন ডি হল নিষ্ক্রিয়। সক্রিয় হবার জন্য এটিকে দুটি প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে। সক্রিয়করণের প্রথম প্রক্রিয়াটি হল লিভারে এবং দ্বিতীয়টি হল কিডনিতে। ভিটামিন ডি এর সক্রিয় রূপ, যা ক্যালসিট্রায়ল নামেও পরিচিত, কিডনিতে তৈরি হয়। একবার ভিটামিন ডি সক্রিয় হয়ে গেলে এটি শরীরে বিভিন্ন ভূমিকা পালন করে। একটি প্রধান ভূমিকা হল শক্তিশালী হাড়ের গঠন এবং রক্ষণাবেক্ষণ। আরেকটি হল অন্ত্রে ক্যালসিয়ামের শোষণ। রক্তে ক্যালসিয়াম এবং ফসফেটের মাত্রা বজায় রাখা আরেকটি কারণ। হাড়ের বৃদ্ধি এবং মেরামতের জন্য এই দুটি পুষ্টি প্রয়োজন। এগুলি আমাদের শরীরে সঠিক হাড়ের ঘনত্ব বজায় রাখতে সাহায্য করে। হাড় ছাড়াও তারা শক্তিশালী দাঁত এবং পেশি বজায় রাখতে সাহায্য করে। ভিটামিন ডি হল একটি ইমিউনোমডুলেটর। এর মানে এটি ইমিউন সিস্টেমকে নিয়ন্ত্রণ এবং সমর্থন করতে সাহায্য করে। এটি রোগের বিরুদ্ধে লড়াই করতে শরীরের স্বাভাবিক প্রতিক্রিয়া সক্রিয় করতে সাহায্য করে। ভিটামিন ডি শরীরকে বিভিন্ন শ্বাসযন্ত্রের সংক্রমণ থেকে রক্ষা করে। উদাহরণস্বরূপ নিউমোনিয়া, ইনফ্লুয়েঞ্জা, যক্ষ্মা বা টিবি এবং কোভিড-19। শরীরের প্রদাহ কমাতে ভিটামিন ডি সাহায্য করে। এর অন্যান্য বৈশিষ্ট্য হল ভাইরাস, ব্যাকটেরিয়া এবং ছত্রাক সংক্রমণ থেকে শরীরকে রক্ষা করা। ভিটামিন ডি ইনসুলিন সংবেদনশীলতা উন্নত করে, ফলে এটি ডায়াবেটিস, রক্তচাপ এবং শরীরের ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে। এটি হার্টের স্বাস্থ্য ভালো রাখে। এটি হৃৎপিণ্ডের রক্তনালীর শিথিলকরণে সাহায্য করে। শরীরের অন্যান্য অনেক কাজের জন্য ভিটামিন ডি অপরিহার্য, যেমন কোষ বিভাজন, মস্তিষ্কের বিকাশ এবং ক্যান্সার প্রতিরোধ। ভিটামিন ডি এর প্রয়োজনীয়তা পূরণ না হলে একটি ঘাটতি হতে পারে। কোন বিষয়গুলি ভিটামিন ডি এর অভাবের জন্য কাউকে ঝুঁকিতে ফেলে তা দেখি। সূর্যের আলোর অপর্যাপ্ত প্রকাশে আসা প্রধান ঝুঁকির কারণগুলির মধ্যে একটি। ত্বকে ভিটামিন ডি তৈরি করতে সূর্যের আলোর ইউভিবি রশ্মি প্রয়োজন। কাচের জানলা এই ইউভিবি রশ্মিকে ঘরে আটকে রাখে। অতএব যাদের সূর্যের আলোর সীমিত প্রকাশে রয়েছে তাদের অভাবের ঝুঁকি রয়েছে। উদাহরণস্বরূপ বৃদ্ধ মানুষ এবং লোকেরা বেশিরভাগই বাড়ির ভেতরে কাজ করে। ভিটামিন ডি এর ঘাটতি শীতকালে বা ঠান্ডা জলবায়ুযুক্ত অঞ্চলে সাধারণ।
শ্যামবর্ণ লোকেদের মধ্যে অভাবের ঝুঁকি বেশি। তাদের ত্বকে মেলানিন নামক একটি পিগমেন্ট বেশি পরিমাণে থাকে। এতে তাদের ত্বকের সূর্যের আলো থেকে ভিটামিন ডি তৈরির ক্ষমতা কমে যায়। ফর্সা লোকেদের তুলনায় তাদের বেশি সূর্যের আলোর প্রকাশে থাকা প্রয়োজন। খাদ্য থেকে অপর্যাপ্ত ভিটামিন ডি এর গ্রহণ আরেকটি ঝুঁকির কারণ। এছাড়াও ভিটামিন ডি শোষণের জন্য চর্বি প্রয়োজন। তাই যাদের চর্বি শোষণের ক্ষমতা কমে যায় তারা ঘাটতিতে ভুগতে পারে। এর ফলে লোকেদের গলব্লাডার জড়িত বা অন্ত্রের রোগ হতে পারে। লিভার বা কিডনির রোগে আক্রান্ত ব্যক্তিদেরও ঘাটতির ঝুঁকি থাকে। ভিটামিন ডি এর সক্রিয় আকারে রূপান্তর কিডনি এবং লিভারে সঞ্চালিত হয়। তাই লিভার বা কিডনি রোগে আক্রান্ত ব্যক্তিদেরও ঘাটতির ঝুঁকি থাকে। মেদবহুল ব্যক্তি এবং যাদের বাইপাস সার্জারি হয়েছে তাদেরও ঘাটতি হতে পারে। গর্ভবতী বা বুকের দুধ খাওয়ানো মায়েদের ভ্রূণ এবং শিশুর জন্য ভিটামিন ডি প্রয়োজন। তা না হলে মায়ের ভিটামিন ডি এর ঘাটতি হওয়ার আশঙ্কা থাকে। এরপর ভিটামিন ডি এর অভাবের প্রভাবগুলি বুঝি। অভাবের লক্ষণগুলি তীব্রতা এবং বয়সের সাথে বদলাতে পারে। কিছু সাধারণ লক্ষণ হল ক্লান্তি, মেজাজ পরিবর্তন এবং দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা। পেশি ক্র্যাম্প, খিঁচুনি এবং মৃগী রোগও দেখা যায়। পর্যাপ্ত ভিটামিন ডি না থাকলে হাড় পাতলা, নরম এবং ভঙ্গুর হয়ে যায়। কম ভিটামিন ডি রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট করে। সুতরাং সংক্রমণ হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। এর ফলে শরীরে প্রদাহ বেড়ে যায়। এগুলি একজন ব্যক্তিকে কোভিড-19 সংক্রামিত হতে আরও সংবেদনশীল করে তোলে। এর ঘাটতির সঙ্গে কোভিড-19 প্রভাবের তীব্রতা এবং মৃত্যুও বেড়ে যায়। ভিটামিন ডি এর অভাবের কারণে ক্যান্সারের ঝুঁকিও বেড়ে যায়। কোলন, প্রস্টেট এবং স্তনের ক্যান্সার কয়েকটি উদাহরণ। কম ভিটামিন ডি এর মাত্রা বিভিন্ন ধরনের স্ক্লেরোসিসের ঝুঁকি বাড়াতে পারে। এটি এমন একটি অবস্থা যেখানে স্নায়ুর প্রতিরক্ষামূলক আবরণ ক্ষতিগ্রস্ত হয়। এটি মস্তিষ্ক এবং শরীরের মধ্যে যোগাযোগ ব্যাহত করে। এটি মস্তিষ্ক, মেরুদণ্ড এবং অপটিক স্নায়ুকে প্রভাবিত করে। গর্ভাবস্থায় ভিটামিন ডি এর অভাব হলে রক্তচাপ বেড়ে যেতে পারে। এটি শিশুর উপরও ঋণাত্মক প্রভাব ফেলতে পারে। অকাল জন্মের ঝুঁকি বাড়তে পারে এবং কম ওজনের শিশু জন্মাতে পারে। মায়েদের ভিটামিন ডি এর ঘাটতি থাকলে জন্ম নেওয়া শিশুরও এটির অভাব হবে। ভিটামিন ডি এর অভাবে নবজাতক এবং শিশুদের রিকেট হতে পারে। রিকেট কঙ্কাল সিস্টেমের একটি ব্যাধি। বৃদ্ধি বন্ধ হয়ে যায় এবং মেরুদণ্ডের আকারে পরিবর্তন হয়। অন্যান্য লক্ষণগুলি হল মজ্জিত পাঁজর, প্রসারিত কপাল এবং ধনুকের আকৃতির পাকানো পা, কবজি, কনুই, হাঁটু এবং গোড়ালি জয়েন্টগুলির প্রশস্ততা দেখা যায়। রিকেটে আক্রান্ত শিশুরাও সংক্রামক রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে থাকে। দাঁত বেরোতে দেরি হতে পারে। প্রশস্ত পেট এবং একটি অস্বাভাবিক হাঁটাও দেখা যায়। পেশি ব্যথা, বিরক্তি এবং অতিরিক্ত ঘাম অন্যান্য উদাহরণ। কিশোর এবং প্রাপ্তবয়স্কদের মধ্যে এটির অভাব অস্টোম্যালাসিয়া সৃষ্টি করে। এটি হাড় দুর্বল এবং নরম হওয়ার একটি অবস্থা। হাড় সহজেই
ভাঙার প্রবণ হয়ে ওঠে। পিঠ, কোমর, স্টোনি এবং পায়ে প্রচণ্ড ব্যথা হতে পারে। অন্যান্য লক্ষণগুলির মধ্যে রয়েছে পেশি দুর্বলতা এবং খিঁচুনি। অভাব এড়াতে পর্যাপ্ত ভিটামিন ডি পাওয়া গুরুত্বপূর্ণ। 0 থেকে 12 মাস বয়সী শিশুদের জন্য প্রতিদিন 400 আন্তর্জাতিক ইউনিট বা 10 মাইক্রোগ্রাম সুপারিশ করা হয়। 1 থেকে 70 বছর বয়সী মানুষের জন্য প্রতিদিন 600 আন্তর্জাতিক ইউনিট বা 15 মাইক্রোগ্রাম সুপারিশ করা হয়। এতে রয়েছে শিশু, কিশোর, প্রাপ্তবয়স্ক, গর্ভবতী এবং স্তনপান করানো মা। 70 বয়সের বেশি বয়সী পুরুষ এবং মহিলাদের জন্য 800 আন্তর্জাতিক ইউনিট বা 20 মাইক্রোগ্রাম সুপারিশ করা হয়। অনেক বিশেষজ্ঞ আরও উচ্চ ডোজ সুপারিশ করে। এখন জেনে নেই যে কিভাবে পর্যাপ্ত ভিটামিন ডি পাওয়া যায়। আমাদের শরীর সূর্যের আলোর ইউভিবি রশ্মির সংস্পর্শে এটি তৈরি করতে পারে। সর্বোচ্চ ইউভিবি রশ্মি পাওয়ার সর্বোত্তম সময় হল সকাল 11টা থেকে দুপুর 2টো। প্রতিদিন 15 থেকে 20 মিনিট মধ্যাহ্নের সূর্যের আলোর সংস্পর্শে আসার পরামর্শ দেওয়া হয়। শ্যামবর্ণ লোকেদের 3 থেকে 5 গুণ বেশি সূর্যের আলোর প্রকাশে আসা প্রয়োজন। এই সময়ে প্রায় 10,000 আন্তর্জাতিক ইউনিট ভিটামিন ডি তৈরি হয়। মনে রাখবেন, আপনি ভেতরে জানালার পাশে বসে থাকলে শরীরে ভিটামিন ডি তৈরি হয় না। এর কারণ হলো কাঁচ ইউভিবি রশ্মিকে আটকে দেয়। তাই বাইরে থেকে সূর্যের আলো পেতে হবে। এমনকি আপনি জানালা খোলা রাখতে পারেন এবং রোদ আসতে দিতে পারেন। এরপর ভিটামিন ডি এর খাদ্য উৎসগুলি দেখি। শুধুমাত্র খাবার থেকে অল্প পরিমাণে ভিটামিন ডি পাওয়া যায়, যার মধ্যে মাছ সবচেয়ে ভালো উৎস। উদাহরণস্বরূপ পোনা মাছ, ইলিশ, কালো পমফ্রেট, রাওয়াস এবং রুই মাছ। 100 গ্রাম পোনা মাছে 3.5 মাইক্রোগ্রাম ভিটামিন ডি রয়েছে। 100 গ্রাম ইলিশ মাছে ভিটামিন ডি রয়েছে প্রায় 5 মাইক্রোগ্রাম। অন্যান্য সামুদ্রিক খাবার যেমন চিংড়ি এবং কাঁকড়াতেও ভিটামিন ডি অল্প পরিমাণে থাকে। 100 গ্রাম চিংড়িতে প্রায় 1 মাইক্রোগ্রাম থাকে। ভিটামিন ডি এর অন্যান্য আমিষ উৎস হল ডিমের কুসুম এবং মুরগির কলিজা। 100 গ্রাম মুরগির লিভারে প্রায় 2.6 মাইক্রোগ্রাম ভিটামিন ডি থাকে। 40 গ্রামের দুটি ডিমের কুসুমে প্রায় 1.3 মাইক্রোগ্রাম থাকে। কিছু নিরামিষ খাবারেও ভিটামিন ডি থাকে, যেমন মাশরুম, সয়াবিন, ফিঙ্গার বাজরা, তিলের বীজ। 100 গ্রাম মাশরুমে প্রায় 20 মাইক্রোগ্রাম থাকে। 50 গ্রাম সয়াবিনে 33 মাইক্রোগ্রাম থাকে। তবে খাবারের পাশাপাশি শোষণও খুব গুরুত্বপূর্ণ। ভিটামিন ডি3 শরীরে ডি2 এর তুলনায় ভালোভাবে শোষিত এবং ব্যবহৃত হয়। তাই সূর্যের আলো এবং আমিষ খাবার হলো ভিটামিন ডি এর সেরা উৎস। কোনো সম্পূরক গ্রহণ করার আগে আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন। এটি আমাদের টিউটোরিয়ালের শেষে নিয়ে আসে। অংশগ্রহণের জন্য ধন্যবাদ।